আমরা ধুলিয়ানের এক মহিলার ছবি দেখাচ্ছিলাম। শুধুই একজন মহিলা নয়, এমনই অসংখ্য মহিলা রয়েছে যারা নির্যাতিত হয়েছে, যারা নিপীড়িত হয়েছে। মুর্শিদাবাদের এই ঘটনার পর প্রাণ বাঁচাতে সহায় সম্বলহীন অবস্থায় তারা আশ্রয় নিয়েছে কোথায় না মালদার পার্লালপুরে। মালদার পার্লালপুরে যেখানে শরণার্থীদের জন্য তাদের জন্য যে শিবির তৈরি করা হয়েছে সেখানেই গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাকে কাছে পেয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন তারা। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তারা বারবার তুলে ধরেছেন। আর এরপরে সুকান্ত মজুমদার তাদেরকে আশ্বস্ত করেছেন, ভয় না পেয়ে একজোট হন। এই বার্তাই দিচ্ছেন বারবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বাঁধ মানছে না চোখের জল। মুর্শিদাবাদ ছেড়ে মালদায় চলে এলেও আতঙ্ক তাড়া করছে এখনো। মুর্শিদাবাদ থেকে এক কাপড়ে কোলে ৮ মাসের শিশুকন্যাকে নিয়ে এসে মালদায় এসে দাঁড়িয়ে আর বাড়ি ফিরে যেতে চাইছেন না। বলছেন ফিরে গেলে কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর আবার পুরনো অবস্থা ফিরে আসবে। সোমবার ঘরছাড়া অত্যাচারিত হিন্দুদের সঙ্গে দেখা করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তার কাছে হাড় হিম অভিজ্ঞতা বর্ণনা করলেন বাঙালি হিন্দুরা। বাচ্চার খাবার টাবার পাওয়া যাচ্ছে, দেওয়া আছে তো। ওয়ার্ডে বাড়ি ছিল 16 নম্বর ওয়ার্ড। কাউন্সিলরের নাম কি? মেহবুব আলম। ওই উল্টো করাচ্ছে নাকি? তবে পালালেন কি করে ওখান থেকে? কাপড় ধরে টানাটানি করছিল। আপনারা সাংবাদিকরা, আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার এই বোনের প্রশ্নটার উত্তর দিতে বলবেন যে হিন্দু বলে কি তার ইজ্জতের দাম নেই? এর শাড়ি ধরে টানাটানি করছে। জল যেখানে সার্ভিস হচ্ছে জলের ট্যাঙ্কিতে বিষ দিয়েছে। আমাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, আমাদের কে ঘরে ভরে দিচ্ছে আর বাড়ি থেকে কবাট লাগিয়ে দিচ্ছে, সিকলি মেরে দিচ্ছে আর ঘরে পেট্রোল ঢেলে দিচ্ছে। আমরা ছাদ থেকে লাফিয়ে লাফিয়ে জান বাঁচিয়ে পালিয়ে এসেছি বাবু। আমরা জানি না ফিরতে পারবো কিনা। তা আমরা যদি ফিরতে না পারি, কেন্দ্র পুলিশ যদি আমাদের সেফটি না নিতে পারে, তো কেন্দ্র পুলিশের কাছে আমরা দাবি করছি যে আপনারা আমাদেরকে গুলি করে ঝাঁঝরা করে দেন, মরে যাবো, আপনাদের হাতে মরবো। জান মান বাঁচাতে 8 মাসের দুধের শিশুকে নিয়ে পালাতে বাধ্য হয়েছেন মা। 8 মাসের বাচ্চাকে নিয়ে চলে এসেছেন শ্রীমতী মণ্ডল এই মালদার পার্লালপুর হাই স্কুলে। সুকান্ত মজুমদারের সঙ্গে কথা হলো, কি বললেন? এই যে বাচ্চা নিয়ে আছি, আমার বুকের কাপড় টাপড় পুরোটাই ফেলে দিয়েছে। আমি পালিয়ে এসেছি, একটা হিটেল ঝেড়েছি, একটা ইট ছিল, আমি ইট মেরেছি দিয়ে পালিয়ে এসেছি। নিজে কাউন্সিলর দাঁড়িয়ে আছে, এগুলো ঘটনা। আমার কি ইজ্জতের দাম নাই? হিন্দু হয় তাহলে আমাদের পাপ। বাড়ি ফিরে যেতে চান তো? না, এখন আমি বাড়ি যাব না। আবার গেলে তো আমাকে আবার অত্যাচার করবে, বম ফুটাবে, বোমা ফুটাবে। আমরা কোথায় যাব? কেন দায় নেবেন না মুখ্যমন্ত্রী? প্রশ্ন তুলেছে বিজেপি। যে কতদিন সেন্ট্রাল ফোর্স থাকবে? সেন্ট্রাল ফোর্স চলে গেলে আমরা দেখে নেবো। এই যে মানসিকতা, অর্থাৎ হিন্দুদেরকে থাকতে দেবো না, হিন্দুদেরকে রাখতে দেবো না, হিন্দু মেয়েদের ইজ্জত নিব, এই মানসিকতা পশ্চিমবঙ্গে বন্ধ করতে হবে। মুখ্যমন্ত্রীর দায়িত্বটা বন্ধ করা। অপদার্থ মুখ্যমন্ত্রী পারছেন না। কেন নিজেদের ঘরে নিরাপদে থাকতে পারবে না বাঙালি হিন্দু? পুলিশের মাথার ওপরে তো মমতা ব্যানার্জি। হিন্দু উপাস্যদের ওপরে যে অকথ্য অত্যাচার চলছে তার দায় কি এড়াতে পারেন মুখ্যমন্ত্রী? ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, মালদা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।